আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবী চলছে নবীজির হাদিস অনুযায়ী, ধ্বংস খুব সন্নিকটে। না হলে আমেরিকা কিভাবে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলা থেকে রাতের অন্ধকারে উঠিয়ে নিয়ে যায়? একটি রাষ্ট্রের নির্বাচিত নেতৃত্ব, একটি দেশের সার্বভৌম সিদ্ধান্ত, সবকিছু ভেঙে পড়েছে কিছুক্ষণের মধ্যেই। আজ মানুষের ইচ্ছে শক্তিও তার নিজের হাতে নেই। শক্তিশালী রাষ্ট্র ঠিক করে দিচ্ছে কে ক্ষমতায় থাকবে, কে সরে যাবে, কে শাসন করবে। এই ঘটনাটা ডোনাল্ড ট্রাম্প করার পর আন্তর্জাতিক চাপ বলে কিছু আর অবশিষ্ট রইল না। জাতিসংঘ, মানবাধিকার, গণতন্ত্র সব শব্দ নিঃশব্দতে পরিণত হয়েছে। তবে হ্যাঁ, এই ঘটনাটা যদি কোনো মুসলিম দেশ ঘটাতো তাহলে আজ বিশ্ব একত্রিত হতো। নিষেধাজ্ঞা, অবরোধ, যুদ্ধের হুমকি সব একসাথে নেমে আসতো। এটাই দ্বিচারিতা, এটাই বিশ্বাসঘাতকতার রাজনীতি, যেখানে শক্তি ন্যায় নির্ধারণ করে আর ন্যায় শক্তির কাছে পরাজিত হয়। ভেনেজুয়েলা শুধু একজন নেতাকে হারায়নি, হারিয়েছে তার স্বাধীনতার সিদ্ধান্তের অধিকার। আর পৃথিবী আরও এক ধাপ এগিয়ে গেছে সেই সময়ের দিকে, যার ব্যাপারে নবীজি আগে থেকে সতর্ক করেছিলেন। এখন এই বক্তব্যের ভেতরের অর্থটা বুঝতে হবে। এখানে প্রশ্ন ব্যক্তি নয়, প্রশ্ন হলো ব্যবস্থার। যখন কোনো দেশের সেনাবাহিনী, গোয়েন্দা কাঠামো, রাষ্ট্রযন্ত্র সবকিছু একসাথে নীরব থাকে, তখন সেটাকে শুধু বাইরের আগ্রাসন বলা যায় না। ইতিহাস বলে বাইরের শক্তি তখনই প্রবেশ করে যখন ভেতরে আগে থেকেই ফাটল তৈরি হয়ে থাকে। এই ফাটলকে বলা হয় বিশ্বাসঘাতকতা, কখনো আদর্শের নামে, কখনো ক্ষমতার লোভে, কখনো নিরাপত্তার অজুহাতে। ভেনেজুয়েলার ঘটনাও ঠিক সেখানেই দাঁড়িয়ে এটি দেখিয়ে দিল আজকের দুনিয়ায় স্বাধীনতা আর স্থায়ী কোনো অধিকার নয়, এটি কেবল শক্তির ভারসাম্যের উপরই নির্ভরশীল। আর সেই বাস্তবতায় আমাদের নিয়ে যাচ্ছে নবীজির সেই সতর্ক বার্তার দিকে। হাদিসে বলা আছে, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরি সাআ, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন বিশ্লেষণ প্রথম সচেতন মানুষগুলোর জন্যই দেওয়া হয়ে থাকে। ভেনেজুয়েলার শিক্ষা আমাদের শেখায়, শক্তি যেখানে আইন, সেখানে নীরবতাই সবচেয়ে বড় প্রমাণ।